আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরকাতুহ। ক্ষণস্থায়ী এই পৃথিবীর মায়ায়, পৃথিবীর চাকচিক্যে আমরা ভুলতে বসেছি নয়নাভিরাম বিশাল নিয়ামতের আধার জান্নাতের কথা। আমরা ভুলে গিয়েছি আমাদের মৃত্যুর পরবর্তী জীবনের কথা। সফলতার পেছনে ছুটতে ছুটতে কখন যে নিষ্ফল হয়ে যাচ্ছি তা আমরা নিজেরাই জানি না। তাই একটু অনুধাবন করুন কিভাবে সফলতা আনা যায়। আল্লাহ তাআলা বলছেন, সফলকাম হবে সেই সব মুমিন যারা সালাতে রত থাকে ভীত সন্ত্রস্তভাবে। অতএব গভীরভাবে চিন্তা করুন, আপনার প্রভু আল্লাহ তাআলা কি জন্য আপনাকে সৃষ্টি করেছেন। মনে রাখবেন, তিনি আপনাকে বিনা প্রয়োজনে সৃষ্টি করেননি। তার সৃষ্টি, এই সুন্দর সৃষ্টি জগৎকে সুন্দরভাবে আবাদ করার এক দূরদর্শী পরিকল্পনা নিয়েই তিনি আপনাকে এ পৃথিবীতে প্রেরণ করেছেন। কে এখানে কত বেশি সুন্দর আমল করে এবং তার সৃষ্টিকর্তার হুকুম যথাযথভাবে পালন করে তা পরীক্ষার জন্য আল্লাহ তাআলা হায়াত সৃষ্টি করেছেন, মৌত সৃষ্টি করেছেন। আপনার হাত, আপনার পা, আপনার চক্ষু, আপনার কান, আপনার নাক, আপনার জিহ্বা, সর্বোপরি সব মূল্যবান জ্ঞান সম্পদ, ভাষা, চিন্তা শক্তির নিয়ামত দান করেন যে মহান আল্লাহ তাআলা এই পৃথিবীতে পাঠিয়েছেন, তার যথাযথ ব্যবহার আপনি করেছেন কিনা তার কাঠগড়ায় গণ্ডায় হিসাব নেওয়া হবে। আপনার সৃষ্টিকর্তার নিকটে প্রত্যেকটা জিনিসের হিসাব দেওয়া লাগবে। কেউ আপনার উপকার করলে আপনি তার নিকটে চিরকৃতজ্ঞ থাকেন। সর্বপ্রদাতা আল্লাহর নিকটে আপনি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন কি? একবার ভেবে দেখুন, দুনিয়ার সকল সম্পদের বিনিময়ে কি আপনি আপনার এই সুন্দর দুটি চক্ষুর ঋণ শোধ করতে পারবেন? পারবেন কি আপনার দুটি হাতের, পায়ের, কানের, জিহ্বার মূল্য দিতে? আপনার হৃৎপিণ্ড, যে প্রাণবায়ুর অবস্থান, সেটি কার হুকুমে সেখানে এসেছে, কার হুকুমে সেখানে রয়েছে, আবার কার হুকুমে সেখান থেকে বের হয়ে যাবে? সেটির আকার আকৃতি বা কী, তা কি কখনো আপনি ভেবে দেখেছেন? শুধু কি তাই, আপনার পুরো দেহ যন্ত্রটাই যে এক অলৌকিক সৃষ্টির অপরূপ সমারোহ, যার কোনো একটি তুচ্ছ অঙ্গের মূল্য দুনিয়ার সব কিছু দিয়েও কি সম্ভব? অতএব আসুন সেই মহান সৃষ্টিকর্তা আল্লাহর প্রতি মন খুলে কৃতজ্ঞতা প্রকাশ করি। তার প্রেরিত মহান ফেরেশতা জিবরাইলের মাধ্যমে শেখানো ও শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রদর্শিত পথেই চলার চেষ্টা করি। তার নিকটেই আমরা আমাদের মাথাকে নত করি। সালাতের নিরিবিলি আলাপের সময় আপনি আপনার সৃষ্টিকর্তা আল্লাহর নিকটে হৃদয়ের দুয়ার খুলে দিন। সালাত শেষ করার আগেই আপনার সকল প্রার্থনা নিবেদন করুন আল্লাহর কাছে। সিজদায় লুটিয়ে পড়ে দুই চোখের পানি ফেলুন। আল্লাহ আপনার হৃদয়ের কথা জানেন, আপনার চোখের ভাষা বোঝেন। ওই শুনুন, পিতা ইব্রাহিম আলাইহিসসালাম এর আকুল প্রার্থনা, প্রভু হে, নিশ্চয় আপনি জানেন যা কিছু আমার হৃদয়ে লুকিয়ে রাখি, যা কিছু আমরা মুখে প্রকাশ করি। আল্লাহর নিকটে জমিন ও আসমানে কোনো কিছুই গোপন থাকে না। অতএব ভীতিপূর্ণ শ্রদ্ধা, গভীর আস্থা নিয়ে বুকে জোড় হাত বেঁধে বিনীতভাবে আপনার মনিবের সামনে দাঁড়িয়ে যান। দুহাত উঁচু করে আল্লাহ তাআলার নিকটে আত্মসমর্পণ করে অতএব তাকবীরে তাহরিমার মাধ্যমে আপনার প্রভুর মহত্ব ঘোষণা করুন, সালাত শুরু করুন।
যাবতীয় গর্ব অহংকার চূর্ণ করে সৃষ্টিকর্তা আল্লাহর সম্মুখে রুকুতে মাথা ঝুঁকিয়ে দিন। তারপর সিজদায় গিয়ে মাটিতে মাথা লুটিয়ে দিন। সর্বদা স্মরণ রাখুন তার অমোঘ বাণী, যদি তোমরা কৃতজ্ঞতা স্বীকার করো তবে আমি তোমাদের অবশ্যই বেশি করে দেব, আর যদি অকৃতজ্ঞ হও তবে জেনে রেখো আমার শাস্তি অত্যন্ত কঠোর। তিনি বলেন, হে আদম সন্তান, তুমি আমার ইবাদতের জন্য অন্তরকে খালি করে নাও, আমি তোমার হৃদয়কে ধন সম্পদ দিয়ে পূর্ণ করে দেব এবং তোমার অভাব দূর করে দেব। কিন্তু যদি তুমি সেটা না করো তাহলে আমি তোমার দুহাতকে দুনিয়াবি ব্যস্ততায় ভরে দেব, তোমার অভাব আমি মেটাবো না। আল্লাহর সন্তুষ্টির লক্ষ্যে জান্নাত লাভের উদ্দেশ্যে ইসলামের শ্রেষ্ঠতম ইবাদত সালাত। এই সালাত আমরা আদায় করি, নিজেকে সালাতে নিয়োজিত রাখি, সকল হারাম থেকে বিরত থেকে একনিষ্ঠভাবে বিনম্র চিত্রে বিগলিত হয়ে আমরা আমাদের প্রভুর পানে আমরা সালাত আদায় করি। আল্লাহ তাআলা আমাদের ইবাদত কবুল করুন। আমাদের দৈনন্দিন জীবনের সকল ভালো কর্ম আল্লাহ তাআলা যেন আমাদের কবুল করে নেন। ব্যস্ততার এই পৃথিবীতে সত্যি আমরা একটু টাইম পাই না আল্লাহ তাআলার কাছে নিজের আবেদন নিবেদন পেশ করার মতো সময়টুকু খুঁজে পাই না। পরিবারকে সময় দিতে দিতে নিজেকেই কখন যে দুনিয়ার পেছনে হারিয়ে ফেলেছি তা নিজেই জানি না। একদিন হয়তো মালাকুল মউত আমাদের দরজায় এসে কড়া নাড়বে, তখন প্রাণবায়ু চলে যাবে, আমি হব কবরের বাসিন্দা। অতএব এই জীবন থাকতে এই জীবনকে মূল্যায়ন করি, না হলে পরকালীন ক্ষতিগ্রস্ত হব, পরকালীন জীবন ধ্বংস হয়ে যাবে। আল্লাহ তাআলা আমাদের ইহকালীন জীবনে বোঝার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন।